বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা দিনে নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার মাঝে আমি চলে এসেছি। আমার এই ব্লগটা সবাই উপভোগ করেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সকালবেলার নাস্তা ছিল আমার রুটি আর হচ্ছে ডিম পোস্ট তেল ছাড়া। আমি বেশিরভাগ সিদ্ধ ডিমই খাওয়া পড়ে আমার, তো আজকে ডিম সিদ্ধ করিনি, এভাবেই খেয়েছি। তেল ছাড়া খেতে হয় আমাকে, তো মাঝে মধ্যে ইউজ করি ঘি বা সরিষার তেল দিয়েই বেশিরভাগ খাওয়া হয়। যাই হোক, গত রাত্রে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এই যে আমার বারান্দার গাছগুলোর বালতির মধ্যে, টবের মধ্যে কিভাবে পানি জমে আছে দেখেন। একদম দমকা হাওয়া আর ঝড় বৃষ্টি হয়েছিল। দরজা জানালা সব বাড়ি খেয়ে আওয়াজে, প্রচণ্ড রকমের বৃষ্টির বাতাসের আওয়াজ বাড়ি খেয়ে রীতিমতো ভয়ে অস্থির সবাই। যাই হোক, সকালবেলা এখন এখানে এসেছি আমি। এটা আমার ওই যে মেহেদি গাছটা আর গাছগুলো, কয়েকটা গাছ যে লাগিয়েছিল ওই গাছগুলো দেখছিলাম। আর পাশের বাড়ির ওই যে ছাদে গাছে, ছাদ বাগানে ওদের পুরো একটা ছাদেই গাছ, ওগুলো দেখছিলাম। ভালো একদম সব পরিপাটি ঝকঝকে তকতকে হয়ে আছে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে, সবুজ। তো বারান্দার পানি, বালতির পানিগুলো এখানে দেখে, টবের মধ্যে পানি জমে আছে দেখে, এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটু পরেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। তো এই যে আমার বারান্দার গ্রিলগুলো দেখেন, একদম বৃষ্টিতে ভিজে ফোঁটা ফোঁটা হয়ে পানি জমা হয়ে আছে, যার দেখতে আমার খুবই ভালো লাগে। এই দৃশ্যগুলো, ওগুলোই আমি উপভোগ করছিলাম। তো আমার বারান্দা, দক্ষিণ দিকের বারান্দাটা দিয়ে এসে, তো উত্তর সাইডের এই বারান্দায় মেয়েটা চলে গিয়েছে, তো ওকে বিদায় দিয়ে আমি এই বারান্দায় মোড়া পেতে বসেছি, একটু নিরিবিলি আর কি। সকাল ভোরের আলো ফুটেছে, কিন্তু সূর্য তো বৃষ্টির জন্য উঠে নাই, রোদ দেখা যাচ্ছে না আর কি। আবছা আবছা অন্ধকার আলো, এরকম আলো আঁধারের খেলা চলছে। আর বাহিরের দৃশ্য খুবই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা বৃষ্টিময় বাতাস। তো আমি এখানে এসে একদম আরাম করে একটু মোড়া নিয়ে বসেছি। আর বাহিরের আকাশ, বাতাস, গাছ, পাখি, গাড়ি, তারপরে রাস্তা, পিচ ঢালা, সবই উপভোগ করছিলাম আপন মনে। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি, আমার সাথে সাথে আপনারা দেখেন। এই যে গাড়ি ঘোড়াগুলো রাস্তায় একটু একটু করে বের হয়েছে বৃষ্টির কারণে, বা যাই হোক আছে, মোটামুটি গাড়িও আছে। মেয়েটা চলে গিয়েছে ওই যে রাস্তার ওই পাশে গিয়ে। এই যে এই গাড়িগুলো না, এখন আমি যেখানে দেখাচ্ছি এখানে গিয়ে ও উঠবে, আর মাঝে মাঝে ও পাশে চলে যেতে হয়। গাড়ি এসে এক টানে নিয়ে যায় ওইদিকে, শনি একরার ওইদিকে। তো আমাদের বাসা সোজা সোজা এখান থেকেও উঠা যায়। যাই হোক, মেয়ে কোনখান দিয়ে উঠছে ওটা আমি আর খেয়াল করিনি। আমি আমার এই গাছগাছালি, পাখপাখালির আওয়াজগুলো, মিষ্টি কিন্তু পাখির কয়েকটা পাখি এখন ডাকছে, এটা যদিও শোনা যাচ্ছে না এখন। তো আমি ওগুলো উপভোগ করছিলাম আর গাছগুলোকে দেখছিলাম। পানিতে কিছু কিছু গাছ টব পড়ে ফ্লোরের মধ্যে, বারান্দার ফ্লোরে মাটি কাদা হয়ে একাকার হয়ে গিয়েছে। ওগুলো কোনো রকমে সরিয়ে আগে আমি একটু উপভোগ করছি। এই যে চারপাশটা দেখানো হচ্ছে কীরকম একদম ঝকঝকে তকতকে সবুজ গাছগাছালিগুলো। আর ওই যে দূরে গাছের এই পাশে আর একটু এই পাশে আর কি একটা কি বলে, পেট্রোল পাম্প আছে। অনেক বছর আগের এই পাম্পটা, প্রায়
15-20-22 বছর হবে এই পামটা। এই গাছগুলো না তখনই লাগানো। এখানে আম গাছ বড় বড়, বেশ বড় বড়, নারকেল গাছ আছে, জাম গাছ আছে, আম গাছগুলো বেশি এখানে। এই দৃশ্যগুলো একদম সেই আগে প্রথম দিক থেকেই দেখে আসছি, দেখতে ভাল লাগে। গাছগুলো যত বড় হচ্ছে ততই ভাল লাগে এগুলোকে। সব সময় মানে মৌসুমি ফলগুলোর তরতাজা ফল এই গাছের থাকে আর কি, ভালোই লাগে মোটামুটি। আর এপাশেও এই যে ছোট্ট একটা গাছ, একটা গাছ শুধু, এটা ঝোপালো হয়ে এটার মধ্যে পাখি তো এখান থেকে উড়ে এসে আবার আমাদের ছাদে আসে, গাছগাছালি এখানেও আসে, তো সেজন্য দেখতে ভালোই লাগে, পাখিগুলো দেখতে পাই। আবার এই যে যান্ত্রিক শহরে মানে গাড়ি ঘোড়ার মাঝে এইসব দেখতে পাওয়াও কম কথা না। এই যে আমি আমার বারান্দায় এখন দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে দেখেন, কাদামাটিতে ভরে আমি কোনো রকমে এক সাইড দিয়ে বসেছি। টবগুলোতে আবার বক্স রেখেছিলাম, ও মেয়ে এগুলোতে গাছ ছিল, তো এগুলোর থেকে পাল্টে পাল্টে টবে লাগায়, তো ওইগুলোর মধ্যে পানি এসে বৃষ্টির পানি জমা হয়ে গেছে। আর এই যে কাদা, ফ্লোরের মধ্যে কীরকম কাদা জমেছে আমি দেখিয়ে দিলাম। আর বাহিরে ওই যে দেখেন এই ছাদটা হচ্ছে মসজিদের পাশে, এই সবুজ, আবার আমাদের সোজা সোজা নিচে যেটা, এটার মধ্যেও আবার গাছ আছে। মোটামুটি ঠান্ডা আবহাওয়া, তো ঠান্ডা পরিবেশের মধ্যে গাছের আমার উঠতে ইচ্ছে করছে না। বেশ অনেকক্ষণ এখানে বসেছিলাম। আর ঘরে কোরআন তেলাওয়াত চলছিল, কোরআন তেলাওয়াত, কানে আওয়াজ আসছিল, পাখির আওয়াজ, সব মিলিয়ে মোটামুটি ভালো টাইমটা আমি এখানে বসে কাটিয়েছি। তো এরপরে উঠে যাব এখান থেকে। এই যে একটা গাছ দেখাচ্ছি ঝোপালো, এই গাছটা, এই গাছের নিচে একজন মহিলা চা বিক্রি করে, পিঠা বানায়, এখানে বসে। আর এটা হচ্ছে মসজিদের ছাদ। আজকে আমি আমার বাসার চারপাশের ভিউটা মোটামুটি আপনাদের সাথে দেখাচ্ছি। বৃষ্টিমুখর দিনেও আবার ভালো লাগছে দেখে, তো আপনাদের মাঝে শেয়ার করছি আর কি সব দৃশ্যগুলো। আমার সাথে সাথে আপনারা উপভোগ করেন এই যে গাড়ি ঘোড়াগুলো। এভাবে জ্যামে আটকা পড়ে আছে দেখে আমার খুবই খারাপ লাগছে, কারণ এই জ্যামে কে কে পড়েছেন জানি না। আমার জীবনে কয়েকবার উপলব্ধি হয়েছে এই জ্যামে পড়ে। ওই যে একটা গাড়ি, বড় গাড়ি ওইদিকে গেল, একটু আগে ওই বাস যেদিকে গেছে ওইখানেই হচ্ছে ওই পেট্রোল পাম্পটা, সিএনজি পেট্রোল পাম্পটা। এর চারপাশের গাছগাছালি, খুবই দৃশ্যটা ভালো, বড় বড় গাছ, দেখতে ভালোই লাগে, পার্কের মতো অনেকটা। এই যে একটা ঘরের টিনগুলো না রঙিন করে করে দিয়েছে, তো দেখতে ভালো লাগে। যারা যারা গাড়ি নিতে আসে, আবার সামনে ইদানিং আবার বসার জন্য, কফি খাওয়ার জন্য সুন্দরভাবে বৈঠকখানার মতো বানিয়ে দিয়েছে। উপরে আবার গাছ লাগিয়ে দিয়েছে, ছাতা লাগিয়ে দিয়েছে, খুবই ভালো লাগে মোটামুটি। কিন্তু এপাশে আবার এই যে গাড়িগুলো যখন বন্ধ দেখি, আমার কাছে খুবই খারাপ লাগে। জ্যামের মধ্যে মানুষের কষ্ট, ভোগান্তি, কেউ কেউ থাকে হয়তো বয়স্ক লোক, অনেক সময় অনেক কষ্ট সহ্য করতে হয় এই জ্যামে। বললাম না, 4 লেন হয়ে যাওয়ার পরেও প্রচুর জ্যাম থাকে এই রাত বেরাত। রাত্রেও কোনো সময় সন্ধ্যার সাথে সাথেই জ্যাম লেগে একেবারে রাতের 8-10টা বেজে যায়। এই আজকের দিনটা একদম 4 ঘন্টার মতো জ্যাম ছিল। আমার ছেলে এসে একদম হাঁপিয়ে উঠেছে, ও বলছিল যে অনেক কষ্ট করে এসেছে। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম কিছু নাস্তা দিব কি না, ও কিনে নাস্তা খেয়ে এসছে হোস্টেল থেকে, খায়নি আজকে কিছুই। যা দিয়েছে, খিচুড়ি দিয়েছিল, ও খায়নি, ওর পছন্দ হয়নি। তারপরে ও কিনে খেয়ে এসছে, তো বলল যে কিছু দেওয়া লাগবে না। তো পরে পেয়ারা কেটে দিব কিনা জিজ্ঞেস করতেই বলল হ্যাঁ খাবে। তো ছেলের খাওয়ার কথা শুনে সবাই মিলে খাবো সেভাবেই আমি কেটে নিয়েছি
কেটে আরাম করে এই যে পাটি বিছিয়ে বসে সবাই মিলে পেয়ারা খেয়ে নিচ্ছিলাম আর মোটামুটি দিনটা উপভোগ করছিলাম। এরপরে আমি আজকের সারা দিনটাই বৃষ্টিময়, আবার মেঘ আবার রোদ, এরকম। রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এরপরে সকাল থেকে মোটামুটি ঠান্ডা আবহাওয়া ছিল, রোদও না বৃষ্টিও না, এরকম ছিল। এখন আবার কিভাবে যে মেঘ ধরেছে, এই যে দেখেন, আমি মেঘগুলো ভেলার মতো যে ভেসে যাচ্ছে আপনাদের মাঝে বারবার, আমার কাছে দেখতে ভালো লাগছে দেখে শেয়ার করলাম যে উপরে মেঘগুলো কিভাবে ধরে আছে। একটু পরেই কিন্তু ঝুম বৃষ্টি নামবে, চারদিক থেকে অন্ধকার হয়ে মেঘ ধরে আছে। এই যে আমার গেস্ট রুমের জানালা দিয়ে এটা শেয়ার করছি। আজকে আমার বাসার চারপাশের ভিউগুলোই আমি উপভোগ করছিলাম, কাজকর্ম ফেলে রেখে। বৃষ্টি বাদলের দিন তো, তাছাড়া ছেলে মেয়ে সবাই ঘরে আছে, নিজের কাছেও একটু ভালো লাগছিল আবহাওয়ার দিক দিয়ে বলেন বা এমনি মন মানসিকতার দিক দিয়ে বলেন। এই যে ঝুম বৃষ্টিটা উপভোগ করেন, দারুণ না? কিন্তু আমার এখানে পাকের ঘরে এসে দেখি যা হাল অবস্থা হয়েছে। এই যে বৃষ্টির পানি সব জানলা খোলা ছিল তো, পাকের ঘরের নিচে ফ্লোরে একদম 1 ইঞ্চি পর্যন্ত পানি জমা হয়ে গিয়েছে। আমি এদিকে খেয়াল করিনি, আসা হয়নি, ওইদিকে সব ঢেকে জানলা টানলা দিচ্ছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম। কিন্তু এসে দেখি যে অবস্থা। এখন জানলাটা লাগিয়ে দিয়ে তারপরে আমি পাকের ঘরটা পরিষ্কার করে দুপুরে রান্নাবাড়া সেরে আমরা সবাই খেয়ে রেস্টও নিয়েছিলাম। এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আমি এসছি নার্সারিতে কিছু গাছ কিনবো বলে। তবে তার আগে নার্সারির এখানে এসেও খুবই ভালো লাগছিল। মোটামুটি দিনটা ভালোই গিয়েছিল। তো আপনাদের সাথে শেয়ার না করে কি পারি বলেন? এই যে আমি গাছগুলো দেখে আমার ভালো লাগছিল, কারণ বৃষ্টি হয়ে যাবার পরে বালু নেই, ধুলাবালু নেই, আর গাছের পাতাগুলো সবুজ সতেজ হয়ে আছে, ফুলগুলো ফুটে আছে সুন্দর সুন্দর। তো আমি এখান থেকে কিছু গাছ নিয়ে নেব, তার আগে এই যে ভিডিওতে দেখাচ্ছি, নার্সারিটা দেখে নিন, আমার সাথে সাথে আপনারা উপভোগ করেন। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা। আপনারা নার্সারিটার গাছগাছালি, পাখপাখালি, ফুল ফলগুলো উপভোগ করেন আর আমার রিকোয়েস্টটা রাখবেন। আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা আমার ভিডিও দেখার সাথে সাথে লাইকটা দিয়ে দেখা শেষ করেছেন তো এখন নিজেদের বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন। আর নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকেন, আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে রেখে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো মন্দ কিছু বলতে ইচ্ছে করে, কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো